আমি যার সঙ্গে এত বছর সংসার করলাম সে আজকে আমার সাথ দিল না। বটি তোরে আমি কত ভালোবাসিছিলাম, তোরে দিয়ে আলু কাটি, পটল কাটি, ঝিঙা কাটি, আর তুই আমার হাতটায় কাটি দিলি। দেখো, বটি আমার সাথ দিল না তো কী হয়েছে? আজকে আমার ছেলে আর আমার বর ফুল সাপোর্টে ছিল। ছেলে একা একা ব্রাশ করলো, দাঁত মাজলো, মুখ ধুলো আমার হাত কেটেছে বলে। বর আমার সমস্ত সবজি ধোয়া কাটা বাছা সব করে দিল, আমি দুটো রান্না করলাম। মানে বলো, বটি সাথ না দেখ, কিন্তু ছেলে আর বর চিরকাল সাথ দেবে, এটাই বাস্তব। তাই যাই হোক, ছেলে আর বরকে ছাড়া যাবে। সকালের খাওয়া দাওয়া করে নিয়ে আমি বসে পড়লাম যে বাজারগুলো করেছে সেগুলো বাছতে, মানে এক এক করে রাখতে। আর আজকে বাজার অনেক অনেক বাজার করেছে, কারণ আমাদের মাসকাবারি বাজার তো হয়ই, আর অনেক দিন ধরে বাজার করা হয় না। আর এমনি তো বাজার করলে সপ্তাহ বাজার করে। ওদিকে ফল আনতে বলেছিলাম, ফল এনে দিয়েছে ছেলেটার জন্য, আর সেগুলোই আমি বেশি। আমার ছেলেটা বেশি ফল খেতেও চায় না, শুধু কলা লেবু, মানে এটাই হচ্ছে ওর খাবার। ম্যাঙ্গো তাও খেতে চায় না, কামড়ে কামড়ে ওকে জুস করে দিতে হয়। মানে ও জুস জিনিসটাই ভালো খায়, কিন্তু ও কামড়ে জিনিস খাবে না। যাই হোক, ওর কথা বাদই দিলাম। আমার ছেলের খাওয়া তো এইভাবে চললে একদিন ঠিক বড় হবে, একাই শিখে যাবে খাওয়া। আমি এর জন্য অত চাপ নিই না। আর এদিকে অনেক সবজি বাজার করে এনেছে, সেগুলো আমাকে বাছাই করে রাখতে হবে, কারণ এইভাবে যদি রাখি আমার অর্ধেক সবজি নষ্ট হয়ে যাবে। কারণ আমরা দুইজন তিনজন মানুষ, আমাদের এত সবজি লাগে না, ছেলে আর কত খাই। তাই আমি পাট পাট করে গুছিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ওই আখরি, আখরি শুধু আমার জন্য আনে। আমার এত ফেভারিট আখরি ভাজা। অনেকে কাঁকরোল বলো, কিন্তু আমরা এখানে আখরিই বলি, মানে আমার বাপের বাড়ির লোকরা আখরিই বলে। আর সত্যি কথা বলতে আমার যে এত কষ্ট হচ্ছিল না, আমি বলে বোঝাতে পারবো না। আজকে সারা দিন খুব কাজ হয়েছে, তার মধ্যে আমার হাতটা কেটে গেছে। আর ওই ব্যথা জায়গায় বিশ্বাস করো আমি শুধু ব্যথা পেয়েই যাচ্ছি। আর কিছু করার নেই, আমাকে মানে তাও কাজ করতে হবে। ওদিকে ডালগুলো ঢেলে নিলাম, আর ডাল তো আমার বাড়িতে হবেই। আর তার আগে ডালগুলো দেখে নিলাম যে পোকা টাকা আছে নাকি। এমনিতে মটরের ডালে প্রায় পোকা বের হয়, এই জন্য আগে চেক করে নিলাম। যদি থাকতো ঝেড়ে ঝুড়ে রেখে দিতাম। এনে ফেলেছে, আর কি করব, কিন্তু পোকা ছিল না, ভালো ছিল। তাই ডালগুলো কৌটার মধ্যে ভরে রাখলাম। এদিকে ফ্রিজে সবজিগুলো পাট পাট করে গুছিয়ে রাখার সময়ও আবার মানে ব্যথা পেয়েছি, মানে ব্যথার আর শেষ নেই। আবার এদিকে দেখো কাজও কম না সংসারে। এই যে গ্যাসটা মুছবো ভাবলাম, আর কত ওর বাবার উপরে চাপ দেবো, নিজেই মুছে ফেললাম। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।